বাংলাদেশের দক্ষিণ-পূর্বে রয়েছে প্রকৃতির স্বর্গরাজ্য বান্দরবান। 3টি পার্বত্য জেলার মধ্যে অন্যতম সুন্দর একটি পাহাড়ি পার্বত্য জেলা হলো বান্দরবান, যেখানে মেঘ ছুঁয়ে যায় পাহাড়কে, আর দিগন্ত ছোঁয়া পাহাড় ছুঁয়ে যায় প্রকৃতিপ্রেমী মানুষদের। এখানকার সবুজে মোড়ানো পাহাড়গুলো প্রকৃতিপ্রেমীদের ডাকে আর বলে, এসো দেখে যাও বাংলার অপরূপ নৈসর্গিক সৌন্দর্য। ঝর্ণার কলধ্বনি, পাখির কিচিরমিচির আর সবুজ গাছপালার অপার রূপ বৈচিত্র্য যে কারো মনকে বিমোহিত করবে। চলুন দেখে আসি মেঘ, পাহাড়, নদী আর ঝর্ণার মেলবন্ধনের সৃষ্টি বান্দরবনের অসীম সৌন্দর্য। আসসালামু আলাইকুম গাইস, ওয়েলকাম ব্যাক টু দ্য চ্যানেল। আমি এখন আছি বান্দরবান, যেটি বাংলাদেশের সবচেয়ে সুন্দর একটি পাহাড়ি অঞ্চল। ইভেন বাংলাদেশের সবচেয়ে বড় মাউন্টেন তাজিউডং এই বান্দরবনে অবস্থিত। আপনি যদি বান্দরবনে আসেন তাহলে এমন এক প্রকৃতি দেখতে পারবেন যা হয়তো ইতিপূর্বে আপনি কখনো দেখেন নাই। সত্যি বান্দরবন অসাধারণ একটা জায়গা। এই বান্দরবনের সৌন্দর্য ক্যামেরার মাধ্যমে ভিডিও করে কখনোই আপনাদের সামনে তুলে ধরা পসিবল না। শুধু এতটুকু বলবো, আপনি যদি বান্দরবনের সৌন্দর্য দেখে না থাকেন তাহলে আপনি বাংলাদেশের আসল সৌন্দর্য দেখেন নাই। এখান থেকে 4 বছরের ভিউটা এত সুন্দর দেখা যাচ্ছে আমি বলে বোঝাতে পারবো না। এই ক্যামেরার মাধ্যমে ভিডিও করে বান্দরবনের আসল সৌন্দর্য আপনাদেরকে কখনোই দেখানো সম্ভব না। লাইফে একবার হলেও আপনারা বান্দরবনে আসবেন এবং তখন আপনারা বুঝতে পারেন বান্দরবন জায়গাটা আসলে কতটা সুন্দর। এখানে শহরের মতো নেই কোনো কোলাহল, নেই কোনো যানজট, নেই কোনো বায়ু দূষণ, শব্দ দূষণ। এখানে শহরের কোলাহলের পরিবর্তে এখানে আছে পাখির কিচিরমিচির শব্দ। অসাধারণ একটা জায়গা। এখান থেকে প্রকৃতি অনেক সুন্দর দেখা যাচ্ছে। লাইফে একবার হলেও বান্দরবনে আসেন, আপনাদের অনেক ভালো লাগবে। আর যেহেতু এখন বর্ষাকালে পাহাড় তার আসল সৌন্দর্য ফিরে আসে। চারপাশটা একদম সবুজ শ্যামলে ভরপুর, চারপাশের গাছপালাগুলো একদম সবুজ হয়ে আছে। অসাধারণ একটা জায়গা। সত্যি ভাই, বান্দরবন অনেক অনেক সুন্দর একটা জায়গা এবং আপনারা তখন এটা বুঝতে পারবেন যখন আপনারা এই জায়গায় যাবেন। অসম্ভব সুন্দর একটা জায়গা। এখানকার প্রকৃতি আমাকে এতটা মুগ্ধ করছিল আমি আপনাদেরকে বলে বোঝাতে পারবো না। বান্দরবনের এই পাহাড়ের সৌন্দর্যটা দেখার জন্য বাংলাদেশের বিভিন্ন শহর নগর থেকে প্রত্যেক দিন হাজার হাজার মানুষ আসে এবং তারা এই প্রকৃতিটাকে উপভোগ করে। অসাধারণ একটা জায়গা এবং এটার সৌন্দর্য আমি আপনাদেরকে বলে বোঝাতে পারবো না। এটা হচ্ছে বান্দরবনের একটি ঝর্ণা। এই ঝর্ণাটির নাম হচ্ছে রূপসী ঝর্ণা। এটা খুব একটা বড় না, বাট অসাধারণ এটার পরিবেশ। এটার চারপাশে যে গাছপালা, যে প্রকৃতি, এটা সত্যি মনোমুগ্ধকর। এখানে আসলেও আপনার অনেক ভালো লাগবে। এই ঝর্ণার এই ঠান্ডা পানিতে আপনি গোসল করতে পারবেন। বান্দরবনে আসলে আপনারা অনেক সুন্দর সুন্দর জায়গা দেখতে পাবেন। স্পেশালি এখানে সবকিছু আছে, বাংলাদেশে যা কিছু আছে বান্দরবনে তার সবকিছু আছে। এখানে মেঘ দেখতে পারবেন, ঝর্ণা দেখতে পারবেন, নদী দেখতে পারবেন, পাথর দেখতে পারবেন, সবকিছুই পাবেন বান্দরবনে। আপনি সাজেক গেলে মেঘ দেখতে পারবেন, বান্দরবনেও পাবেন। এছাড়া আপনি সিলেট গেলে, অন্য জায়গায় গেলে যে ঝর্ণা দেখতে পারবেন এটা আপনি বান্দরবনে পাবেন। তো সব মিলে বান্দরবন অসাধারণ একটা জায়গা। তো ওই সাইডে ঝর্ণা রয়েছে, আর এখন আমি ঝর্ণার একদম চূড়ায় ওঠার জন্য চেষ্টা করব। তো দেখা যাক ঝর্ণায় চূড়ায় উঠতে পারে কিনা। তো ফাইনালি ঝর্ণার একদম উপরে এসে গেছি। তো এটা হচ্ছে বান্দরবনের রূপসী ঝর্ণা। ঝর্ণাটি অনেক সুন্দর একটি ঝর্ণা, আর এখান থেকে পানি নেমেছে ঘুরে ঘুরে যে নিচে পড়ছে। তো সব মিলে অসাধারণ একটা ঝর্ণা। তো এটা হচ্ছে ঝর্ণার একদম উপরে, এর থেকে উপরে ওঠা আর সম্ভব না। উপরে উঠতে গেলে রিস্ক আছে, পরে গিয়ে হয়তো জীবাণু চলে যেতে পারে। তো আপনারা আসলে যদি ঝর্ণার উপরে ওঠেন তো খুবই সাবধানে উঠবেন, আর যারা বাচ্চা বা একদম ছোটো তাদের নেওয়া ওঠাই বেটার। তো এটা অনেক সুন্দর একটা ঝর্ণা। এখানে আসলে আপনাদের অনেক ভালো লাগবে। চারদিকে একদম সবুজ শান্ত প্রকৃতি আর ঝর্ণার কোলাধ্বনি। তো সত্যি অসাধারণ একটা জায়গা এটা। আপনাদের এখানে আসলে অনেক ভালো লাগবে। আপনারা জানেন যে যখন প্রচুর বৃষ্টিপাত হয়
তখন ঝর্ণায় অনেক বেশি পানি থাকে। আর যেহেতু বেশ কয়েকদিন ধরে এখানে বৃষ্টিপাত হয় না, যার কারণে ঝর্ণার মাঝে খুব একটা পানি নেই, বাট যেটুকু আছে এটুকুই যথেষ্ট। অনেক ভালো লাগছে। তো এখানে নামতে সময় খুবই রিস্ক, অনেক কষ্ট করে নামতে হবে এবং অনেক সাবধানে নামতে হবে। পা যদি আপনার পিছনে যায় তাহলে আপনি একদম নিচে পড়ে যাবেন এবং আপনার মৃত্যু অনিবার্য। তো খুবই রিস্ক একটা ব্যাপার। ও মাই গড, সমস্যা নেই। এরপর আমরা পাহাড় থেকে নেমে ঝর্ণার ঠান্ডা পানিতে সবাই মিলে গোসল করছিলাম। অনেক ভালো লাগছিল, কেননা ঝর্ণার পানিগুলো একদম ঠান্ডা ছিল। এরকম ঠান্ডা পানিতে গোসল করতে অনেক ভালো লাগছিল। সত্যি কথা বলতে গেলে এরকম পানি থেকে উঠতে মন চাচ্ছিল না। অনেক এনজয় করছি এই জায়গায় এসে। আপনার যদি কখনো বান্দরবানে আসেন তাহলে এই জায়গায় আসবেন। তো আজকের ব্লগটি এখানে শেষ করছি। যদি এই ব্লগ ভিডিওটি ভালো লেগে থাকে তাহলে অবশ্যই একটা লাইক করবেন। আর যদি এরকম আরও নতুন নতুন ব্লগ ভিডিও দেখতে চান তাহলে চ্যানেলটি সাবস্ক্রাইব করতে পারেন। আবার দেখুন নতুন কোনো ব্লগ ভিডিওতে। হ্যাভ এ গুড টাইম। আল্লাহ হাফেজ।